আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণের প্রয়োজনীয়তা একটু দেখেন। ওখানে একটা ফায়দা আছে, বড় ফায়দা। সেটা কি? আল্লামা শাহাবুদ্দিন কলিয়বী বলেন 10 প্রকারের মানুষ। কয় প্রকার? একটু বলে না কয় প্রকার? 10 প্রকারের মানুষ মারা গেলে এদের বডি নষ্ট হবে না। এদের বডি কি হবে না? পচে যাবে না, গলে যাবে না। কয় প্রকার? 10 শ্রেণীর মানুষের বডি পচে যাবে না, গলে যাবে না। এদের বডি মাটির নিচে অক্ষত থাকবে। 10 প্রকারের মানুষ। এ কথাটি এই জন্য বলতেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করলে, সুন্নি আকীদার উপর যদি অবিচল থাকেন, আপনি মৃত্যুবরণ করলে আপনার লাশ কিরকম হবে, ডেড বডি, সেটার গুরুত্ব বোঝাতে গিয়ে একটু বলতেছি। 10 প্রকারের মানুষ মারা গেলে এদের বডি পচে যাবে না, গলে যাবে না, অক্ষত থাকবে। তন্মধ্যে 1 নম্বর হচ্ছে আল গাজী। 1 নম্বর কে বলছিলাম? আল গাজী। বলা না কি বলছিলাম? আল গাজী। যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আঘাতপ্রাপ্ত হয়ে কোথায় চলে এসেছেন, শহীদ না হয়ে বাড়িতে চলে এসেছেন। এইরকম মরলে শহীদ, বাঁচলে গাজী। বলে না, মরলে শহীদ, বাঁচলে গাজী। যারা গাজী এদের বডি নষ্ট হবে না। 2 নম্বর ওয়াল আলেমু। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর কি? ওয়াল আলেম। হক্কানি রব্বানি আলেম। যে কোনো আলেম নয়, যে আলেমের দ্বারা দিন ধর্মের খেদমত হবে, যে আলেমের দ্বারা মানুষ শরীয়তের উপর টিকে থাকবে, শরীয়তের বাইরে যাবে না, যে আলেমের দ্বারা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে না, আলেমে রব্বানি হক্কানি। আল্লামা গাজী দ্বীন মিল্লাত শের বাঙ্গাল, আল্লামা গাজী শের বাংলার মতো হক্কানি রব্বানি আলেম মারা গেলে এইরকম হক্কানি আলেমের বডিও নষ্ট হবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হক্কানি আলেমের বডি পচে যাবে না, নষ্ট হবে না। কাদের বডি নষ্ট হবে? 10 টাকা দিলে রু দিয়ে, 20 টাকা দিলে কি দিয়ে। এদের বডি কি হবে? এদের বডি পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, অক্ষত। এদের বডি অক্ষত থাকবে না, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, পচে যাবে। যারা নবী ওলির দুশমন, নবীর শান ও মানকে খাটো করে, সাহাবীদের সমালোচনা করে উপেন মাঠে ময়দানে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এইরকম মোল্লা মাওলানা মারা গেলে এদের বডি এমনিতে পচে যাবে। ঠিক কিনা বলো? এরা দুর্গন্ধ বের হবে। আর হক্কানি আলেমের বডি থেকে তো খুশবু বের হবে, দুর্গন্ধ বের হবে? বের হবে না। এদেরকে দেখলে এদের চেহারা মায়াবী হবে, এদের চেহারা দিয়ে নূর বের হবে হক্কানি রব্বানি আলেমের। এদের বডিও কি যাবে না। যার জান ও মাল সুন্নিয়তের জন্য কুরবান করে গেছেন, এরকম হক্কানি আলেমের বডি পচে যাবে না। সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 2 প্রকার। 3 নম্বর হচ্ছে ওয়াল মুয়াজ্জিনু। ওই মুয়াজ্জিন যিনি মসজিদের মধ্যে আযান দেয়। কি দেয়? আযান দেয়। নিয়মিত আযান দেয় সওয়াবের নিয়তে মসজিদের মধ্যে আযান দেয়। এইরকম মুয়াজ্জিন ইখলাসিও নিয়ে, খুলুসিও নিয়ে যদি আল্লাহর করে যদি আযান দেয়, তার বডি পচে যাবে, অক্ষত থাকবে। কয় প্রকার হইছে? 3 প্রকার। 4 নাম্বার ওয়াহামিলুল কোরআন। 4 নাম্বার হচ্ছে হামিলুল কোরআন, মানে হাফেজুল কোরআন। 30 পারা কোরআন শরীফ যারা কষ্ট করে মুখস্থ করেছে, 3 বছর, 2.5 বছর, 4 বছর হেফজখানায় গিয়ে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, এরা মারা গেলেও এদের বডি পচে যাবে না। আল্লামা ইমাম দাইলামি মুসনাদুল ফেরদৌসের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। একজন হাফেজ কোরআন, 30 পারা কোরআন হাফেজ যখন মৃত্যুবরণ করে, তখন এলাকাবাসী ওই হাফেজ কোরআনের মৃত্যুর পরে যখন তাকে গোসল দিয়ে কাফন পরাইয়া যখন কবরস্থানে নিয়ে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন দাফন করে দেয়, তখন দাফনের পরে
উপরে মাটি দিয়ে দিল, তাবুতের ডাঙ্গা দিয়ে দিল। মাটি দেওয়ার পর যখন সবাই জিয়ারত করতেছে, তলকিন দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইয়া আরদু, এটা হাদিস শরীফ, লা তাকুলি লাহমাহু, হে জমিন, আজকে যিনি দাফন হয়েছে 11টায়, ওনার বডি তুমি বক্ষণ করিও না। সুবহানাল্লাহ। তুমি ওনার বডি কি করিও না? বক্ষণ করিও না, বডি খাইও না। কারণ জমিন বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে নিষেধ করতেছেন এ হাফেজে কোরআনের বডি যেন না খাই। আল্লাহ, আমি কাইফা কুলু লাহমাহু, আয় আল্লাহ, হাফেজে কোরআনের বডি আমি কিভাবে বক্ষণ করব? দাফনের পরে তাবুতের ডাকনা জাফিয়ে দিয়ে যখন সবাই জিয়ারত করে চলে যাচ্ছে, আয় আল্লাহ, আমি জমিন হাফেজে কোরআনের সিনার দিকে তাকালাম। ওনার সিনার মধ্যে আমি দেখলাম 30 পারা কোরআন মজিদ লৌহে মাহফুজের ওই হাফেজে কোরআনের সিনার মধ্যে গেঁথে আছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি ওনার বডি কিভাবে বক্ষণ করব? ওনার সিনার মধ্যে তো 30 পারা কোরআন কি আছে? গেঁথে আছে। উনি কষ্ট করে মুখস্থ করেছেন। আল্লাহ, ওনার বডি আমি খেতে পারবো না, তোমার লৌহে মাহফুজের কোরআন ওই হাফেজে কোরআনের সিনার মধ্যে দেখতেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের দাম আছে না? বলেন আছে না? নাই আছে। এখন কয় প্রকার হলো? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কয় প্রকার? 4 প্রকার। 5 নাম্বার, ওয়ান নবিয়্যু, আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ, এরা যখন দাফন হবে এদের বডি অক্ষত থাকবে, পচে যাবে না, গলে যাবে না। এখান থেকে প্রতীয়মান হয় আম্বিয়া কেরাম যে যেখানে দাফন হয়েছে এদের মাজারাত মুকাদ্দাসাত, যে ফিলিস্তিন নয়, মসজিদ আকসার আশেপাশে অনেক নবীদের মাজারে পাক, বিশেষ করে ইমামুল আম্বিয়া, যদি শত শত নবী, যদি নবীর বডি যদি মাটির ভিতর অক্ষত থাকতে পারে, তাহলে ইমামুল আম্বিয়ার বডি অক্ষত কেন থাকবে না? এই জন্য আলা হযরত মদিনায় কি আমার নবীর রওজা যখন দেখলেন, তিনি বললেন, এ তোমরা তো বলতেছো আম্বিয়া ইকরামদের বডি পচে যায়, গলে যায়, নবীরা মাটির ভিতর আসেনি সশরীরে, তোমরা সন্দেহ করো, আমি আলা হযরত তাহাজ্জুদ ওয়াল জামাতের আকীদার উপর আছি, ঠিক কি না? আমি তাহাজ্জুদ ওয়াল জামাতের আকীদা পোষণ করে থাকি। আহলুস জামাতের আকীদা হচ্ছে আম্বিয়া কেরাম আপন আপন কবর, আউলিয়া কেরাম জিন্দা আছেন, এরা সশরীরে কবরের মধ্যে আছেন। জোরে জোরে বল, মাজার আছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাজার আরাম ফরমাচ্ছেন। এই জন্য আলা হযরত সোনার মদিনা গিয়ে আমার নবীর প্যারা নবীর রওজার দিকে তাকিয়ে বলেছিলেন, তো জিন্দা হি ওয়াল্লাহ, তো জিন্দা হি ওয়াল্লাহ, তো জিন্দা হি ওয়াল্লাহ, তো জিন্দা হি ওয়াল্লাহ, मेरी चश्म आलम से छुप जाने वाली, तू जिंदा ही वल्लाह, तू जिंदा ही वल्लाह, मेरी चश्म आलम से छुप जाने वाले, सलातुन या रसूलल्लाह अलैकुम। उठा दो फरीदा, दिखा दो चेहरा, के नूरी बारी है जब में है जमाना तारिक हो रहा है, के मेरी कब्र से निकाब में है। মনে রাখবেন, রূহর খোরাক হয়। আপনি খানা খেলে শরীরের খোরাক হবে, কিন্তু জিকির আজকার করলে, দুরূদ শরীফ পড়লে, আল্লাহর পেয়ারা নবীর হাদিসে পাক শুনলে আপনার রূহানি খোরাক হবে। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আমি বলেছিলাম কয় প্রকারের মানুষ? 10 প্রকারের ব্যক্তি ইন্তেকাল করলে এদের বডি কি থাকে? মাটির ভিতরে পচে না, গলে যায় না, অক্ষত, জ্যান দিয়ে তাকে মেডির ভিতর। আলহামদুলিল্লাহ।